জি প্রিয় দর্শক, প্রবাসের মাটিতে যে প্রবাসীরা অনন্ত দৃষ্টান্ত রাখতে পারে তারই প্রমাণ। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি যারা গার্মেন্টস ব্যবসায়ী, এখানে তারা কিন্তু প্রতি বছরই খেলাধুলা আয়োজন করে থাকে। আসলে খেলাধুলাটা কিন্তু অসৎ এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে কিন্তু 8টি টিমে একটি খেলা অনুষ্ঠিত হয়েছে এবং পানি, যে 5 লিটারের পানির বোতল হাতে কে কখন রাখতে পারে, আজকে অনুষ্ঠান শেষ হয়েছে। আমি সরাসরি চলে যাচ্ছি। আসলে যারা খেলাতে অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি প্রথমে যাচ্ছি রেফারি আজকে যে খেলাটি পরিচালনা করেছে তার কাছে যাচ্ছি, তাদের যে উদ্দেশ্যটা এবং এই ধারাবাহিকতা থেকে অব্যাহত থাকবে কিনা আপনি জানাবেন কি? আসসালামু আলাইকুম। আমরা এদিকে যে গার্মেন্টস ব্যবসায়ী স্টকের আমরা যে ব্যবসা করি, ব্যবসায়ীরা সবাই যারা এখানে কাজ করে সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাস করায়, এটাই আমাদের উদ্যোগ। আজকে 2 বছর যাবত এই খেলাটা চলতেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আশা আকাঙ্ক্ষা আছে সবারই যে এই খেলাটা অব্যাহত থাকবে। তো এই প্রবাসের মাটিতে আমরা একটা খেলা দিয়েছি, সারাদিন আমরা কাজ করি, সারা মাস আমরা কাজ করি। একটা খেলা দেওয়ার উদ্দেশ্যে যে সবার মনের একটা যে কষ্টের একটা বেদনা, এই বেদনা যাতে দূর হয় এবং সবাইকে নিয়ে সেটা আনন্দ উল্লাস করতে পারি। আর খেলা দেওয়ার উদ্দেশ্যেই সবাই যার যার জায়গায় থেকে কাজ করে, কারণ একজনের সাথে একজনের মনে করেন 1 মাসে অথবা 2 মাসে 1 বছর দেখা হয় না। খেলাটার উদ্দেশ্য এটাই যে সবাই একত্রিত হবে এবং সবাই একসাথে থাকবে এবং সবাই একজনের সাথে একজন দেখা করবে। এই যে একটা আনন্দ উৎসাহ করলে এটা সবাই ভাগাভাগি করে নিল। এই আমার বক্তব্য। ধন্যবাদ। আমার অনুমতি আলহামদুলিল্লাহ, খেলা খেললা অনেক আনন্দ পাইলাম, সবাই খেললা আনন্দ পাইলাম। আর ভবিষ্যতে চিন্তা ভাবনা আমার চাচা আগামীতে সবসময় যেমন খেলাইতে পারে আমার এই আহ্বান। আসসালামু আলাইকুম। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জুনাইদ ভাই অনেক সুন্দর একটা খেলার আয়োজন করেছেন। আমরা সবাই একসাথে খেলতে পেরেছি, তার জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা অনেক আনন্দ পাচ্ছি। আমরা সবাই একসাথে ভবিষ্যতে এভাবে যাতে খেলতে পারি, জুনাইদ ভাইয়ের প্রতি আমার এই আবেদনটা থাকবে। আপনার অনুভূতিটা যে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। আসলে জুনাইদ ভাই রেফারি করায় আমরা অনেক খুশি। জুনাইদ ভাই অনেক ভালো করে, আর প্রতি বছরে উনি চেষ্টা করে আমাদের জন্য কিছু না কিছু আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি খেলতে পেরে, আমাদের অনেক ভালো লাগতেছে। জি আলহামদুলিল্লাহ। আমার ভাই জুনাইদ, আপনারা সবাই জানেন গত 2024 সালে একটা টুর্নামেন্ট চাচ্ছিল এই মাঠেই। আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করছে। এই 2025 সালে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমার ভাই জুনাইদ, আপনারা সবাই জানেন প্রত্যেক বছর দেশে গেলে 2-3টা টুর্নামেন্ট দর্শককে উপহার দেয়। এই বিদেশের মাটিতে সৌদি আরবে আমরা এসে একটা টুর্নামেন্ট খেলতে পেরে আমরা সবাই আমরা আনন্দিত হয়েছি এবং সবাই আমাদের কাছে একটা আনন্দ উপভোগ করতে পারি। জি আমার অনুভূতি, আসসালামু আলাইকুম। আমার অনুভূতি অনেক ভালো। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর এই খেলাটা হয়। আলহামদুলিল্লাহ এবছর খেলতে অনেক 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 ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমার অনুভূতি অত্যন্ত ভালো এবং রোমাঞ্চিত। আমরা সবাই মিলেমিশে খেলতেছি এখানে। আমরা সবাই কেউ ব্রাহ্মণবাড়িয়ার, কেউ নোয়াখালীর, কেউ চট্টগ্রাম, কেউ কুমিল্লার, কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই এবং আমরা এখানে সাম্য এবং মিলেমিশে খেলাটা খুব উপভোগ করতেছি এবং এটা ধারাবাহিক রাখতে হবে। জি জি আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত। জুনাইদ ভাই প্রতি বছরে আয়োজন করে, আমরা খুবই আনন্দিত। এইভাবে সবাই মিলেমিশে আমরা থাকতে পারি, সামনে যেন আরো ভালো আয়োজন করতে পারে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের আমরা সকল প্রবাসী এখানে ফুটবল খেলতে পেরে সবাই আনন্দিত। আচ্ছা, পানি খেলাটা আপনার কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন শতাশতি দর্শক কিন্তু বর্তমান অবস্থান করছেন মাঠের আশেপাশে। তারা কিন্তু আসলে অসৎ কাজ থেকে দূরে থাকার জন্য কিন্তু সেই প্রয়াসটি, সেই ধারাবাহিক তারা অক্ষত রাখছে। প্রবাসী বাংলাদেশিরা গার্মেন্টস ব্যবসায়ী জেদ্দাতে অবস্থানরত আপনারা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু তাদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট 8টি টিমে আছে, 5টি মোবাইল দিয়ে খেলা শুরু করছেন। জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জেদ্দাতে প্রবাসী বাংলাদেশিরা এখানে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যে প্রীতি ফুটবল টুর্নামেন্টে কিন্তু অসংখ্য প্রবাসী প্লাস ব্রাহ্মণবাড়িয়ারই বেশি লোক এখানে অংশগ্রহণ করেছে। আসলে কাজের ফাঁকাফাঁকি কিন্তু তারা এই প্রোগ্রামটি করে যাচ্ছেন। তারা কিন্তু বেশিরভাগই কাপড় ব্যবসায়ী, গার্মেন্টস ব্যবসায়ী, জেদ্দাতে অবস্থিত। বিভিন্ন মার্কেটে তাদের বাসস্থান, কর্মস্থান।
গড়ে উঠেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খেলার হাফেনা চলতেছে, শত শত লোক এখানে উপস্থিত আছেন। আমরা যদি দেখাতে চাই, মোবাইল বাউন বইরা ওই নোয়াখালী তো আছে। দেখতে পাচ্ছেন 4টি মোবাইল, আজকের খেলার পুরস্কার 4টি মোবাইল দিচ্ছে এবং 4টি হাসি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইব্রেকার চলতেছে, লাস্টে টাইব্রেকার কেজিতে দেখা যাবে 2-1 গোলে টাইব্রেকার এগিয়ে রয়েছেন একদল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানির বোতলের একটি খেলা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন 16 জন প্রার্থী আছেন আজকে এই খেলাতে, মোবাইল পুরস্কার পাবেন। অসংখ্য প্রবাসীর উপস্থিতিতে কিন্তু খেলাটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্রবাসীর উপস্থিতি, কিন্তু পানি খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ করতেছে। দেখতে পাচ্ছেন পানির খেলা, 5 লিটার পানি। রাইস মিয়া ব্রাহ্মণবাড়িয়া মুইশার আশকস্থান প্রথম অবস্থান অর্জন করেছে আমাদের চাচা ইসরাফিল ব্রাহ্মণবাড়িয়া সদর। ঠান্ডা ঠান্ডা হইলে ভিতরে আরে খাবার দুষ্ট কাজ থেকে বিরত রাখে, এর জন্য কিন্তু শত শত প্রবাসীর অনুষ্ঠানে কিন্তু আজকে যে আয়োজনটা করেছে জুনায়েদ ভাইয়ের আমন্ত্রণে কিন্তু আজকে যে শত শত আমাদের প্রবাসী বাংলাদেশিদের উল্লাসে কিন্তু আছে খেলাধুলাটা। হানিফ সরকার উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।